টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে প্রথম ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে কি আমরা যে ইনপুটগুলো ব্যবহার করবো একটা প্রোডাকশনের জন্য, ইনপুটস টু প্রোডাকশন আর কল ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সাপোজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল যেগুলো আছে, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর অফেন ক্লাসিফাইড ইনটু ব্রড ক্যাটাগরিজ সাচ এস ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড কি র ম্যাটেরিয়ালস। ক্যাপিটাল হচ্ছে কি ক্যাপিটাল গুডস আর দোজ ইনপুটস টু প্রোডাকশন দ্যাট আর দেমসেলভস প্রোডিউস গুডস। ক্যাপিটাল গুডস হচ্ছে কি যেগুলো হচ্ছে কি একটা প্রোডাকশনের হচ্ছে কি গুডগুলো হচ্ছে কি যে গুডগুলো আছে বা যে ইনপুটগুলোর মাধ্যমে আউটপুট তৈরি করবে এগুলো কি প্রোডাকশন প্রোডিউস করতে পারে। দেয়ার আর টু কাইন্ডস অফ ক্যাপিটাল, দুই ধরনের ক্যাপিটাল আছে। দিস আর ওয়ান ফিনান্সিয়াল ক্যাপিটাল, একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল আর একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। ফিনান্সিয়াল ক্যাপিটাল হচ্ছে কি ফর দ্য কনসেপ্ট অ্যান্ড ইউজ দ্য টার্ম ক্যাপিটাল গুডস, কোনো ব্যবসা বা উদ্যোগ গ্রহণের জন্য যে পরিমাণ মানি বা ওয়েজ লাগে, মানে টাকা পয়সার যে হিসাব কিতাব, এগুলো হচ্ছে কি আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল। আর ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে আমরা প্রোডাকশনের জন্য যে পরিমাণ ক্যাপিটাল লাগতে পারে ফর প্রোডিউস ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এরপর সেই প্রোডাকশন সেট মূলত আমরা যে ইনপুটগুলো ব্যবহার করবো এবং আউটপুটটা প্রডিউস করবো, এই সবগুলো একটা সেট। দ্য সেট অফ অল কম্বিনেশনস অফ ইনপুটস অ্যান্ড আউটপুট দ্যাট কম্প্রাইজ এ টেকনোলজিক্যালি ফিজিবল ওয়ে টু প্রডিউস ইজ কল্ড এ প্রোডাকশন সেট। তাহলে প্রোডাকশন সেটটা হচ্ছে আমরা একটা আউটপুট প্রডিউস করার জন্য আমার যে পরিমাণ ইনপুট লাগবে সবগুলোর একটা কি সেট। তাহলে এখানে একটা জাস্ট একটা গ্রাফ দেওয়া আছে যে হরিজন্টাল অ্যাক্সিস হচ্ছে ইনপুট আর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন। তাহলে সেট হবে কি এক্স আর ওয়াই। দেন প্রোডাকশন ফাংশন, দ্য প্রোডাকশন ডিসক্রাইবিং দ্য বাউন্ডারি অফ দিস সেট ইজ নোন এজ দ্য প্রোডাকশন ফাংশন। তাহলে প্রোডাকশন ফাংশন হচ্ছে যেই প্রোডাকশনগুলো ইউজ করার তৈরি করার জন্য আমাদের যে ইনপুট আউটপুট লাগবে এই সবগুলোর সেটগুলোকে আমরা প্রোডাকশন ফাংশন বলি। ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু, সাপোজ এক্স বান্ডেল দেওয়া আছে মানে এক্স ওয়ান একটা গুড, এক্স টু অন্য একটা গুড অথবা ইনপুট। It measures the maximum possible output that you can get from a given amount of output. এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম পসিবল আউটপুট দ্যাট ইউ গেট ফ্রম এ গিভেন অ্যামাউন্ট অফ আউটপুট, মানে এটা হচ্ছে কি আমাদের কি মেজার করতেছে, আমরা হচ্ছে কি আউটপুটটা খুব ভালোভাবে পাবো, ম্যাক্সিমাম আউটপুট পাবো হচ্ছে কি যে ইনপুটগুলো দেওয়া আছে ওইগুলোর মাধ্যমে। যেমন হচ্ছে আইসোকোয়ান্ট কি, আইসোকোয়ান্ট হচ্ছে আইসোকোয়ান্ট শোজ দ্য ডিফারেন্ট কাইন্ড অফ টু ফ্যাক্টরস সাপোজ ল্যান্ড অ্যান্ড লেবার দ্যাট ক্যান প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ গুডস। দুইটা টাইপস অফ হচ্ছে কি ফ্যাক্টর দেওয়া আছে যেগুলো হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ গুড তৈরি করতে পারবে। An isoquant is the set of all possible combinations of inputs 1 and 2 that are just sufficient to produce a given amount of output. সাপোজ হচ্ছে একটা ইনপুটের একটা কম্বিনেশন দিয়েছে, সাপোজ গুড 1 এবং গুড 2, যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে আউটপুট প্রডিউস করার জন্য আমাদের সাফিসিয়েন্ট। হ্যাঁ, আইসোকোয়ান্টের শেপ ডিপেন্ড করবে ইনপুটদের উপর। সাপোজ ইনপুট হচ্ছে আমার এখানে ক্যাপিটাল অথবা লেবার অথবা ল্যান্ড অথবা লেবার, এগুলোর উপর ডিপেন্ড করবে আইসোকোয়ান্টের স্লোপ। যদি ইনপুটগুলো পারফেক্ট কমপ্লিমেন্টারি হয় তাহলে ইনপুটগুলো হবে ফিক্সড প্রপোর্শনে বসবে, আর যদি মিনিমাম লেভেল অফ আউটপুট ইনপুট ব্যবহার করলে সেম পরিমাণ আউটপুট পাওয়া যাবে। তার মানে আইসোকোয়ান্ট হচ্ছে আমরা যে পরিমাণ ইনপুট ব্যবহার করবো ঠিক সেই পরিমাণ কি আমরা আউটপুট পাবো, ডিফারেন্ট গুড হলে ডিফারেন্ট। হেয়ার ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু হচ্ছে আমার ইনপুট ইজ ইকুয়াল টু মিনিমাম ফাংশন অফ কত এক্স ওয়ান এক্স টু। যদি পারফেক্ট কমপ্লিমেন্ট অথবা ফিক্সড প্রপোর্শন হয় তাহলে আমাদের শেপটা হবে কি এল শেপড, আইসোকোয়ান্টের শেপটা হবে আমার এল শেপড। তাহলে পারফেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আইসোকোয়ান্টের শেপ হবে এল শেপড। সাপোজ যে ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু যেগুলো মিনিমাম এক্স ওয়ান অ্যান্ড এক্স টু, মানে যে পরিমাণ ইনপুট ব্যবহার করবো অন্তত সেই পরিমাণ আমি আউটপুট পাবো। তাহলে এখানে আমি যদি 40 পরিমাণ ইনপুট ব্যবহার করি অন্তত 40 পরিমাণ হচ্ছে কি এক্স ওয়ান এবং 40 পরিমাণ এক্স টু ব্যবহার করলাম, তাহলে আমার আউটপুটে কি অন্তত সেই পরিমাণ হবে। দেন 20 এক্স ওয়ান 20 এক্স টু, এটা হচ্ছে আমার আইসোকোয়ান্টের স্লোপ হচ্ছে কি এল শেপড। কিসের ক্ষেত্রে? পারফেক্ট কমপ্লিমেন্ট অথবা কি ফিক্সড প্রপোর্শনের ক্ষেত্রে। আর যদি এখন পারফেক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে আসি যে ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, তাহলে আমার স্লোপটা হবে স্ট্রেট লাইন। আইসোকোয়ান্টের স্লোপ কি যে আমার স্ট্রেট লাইন, এটা মনে রাখতে হবে একটু, ঠিক আছে। যদি পারফেক্ট সাবস্টিটিউট হয় তখন আইসোকোয়ান্টের স্লোপ হবে আমার স্ট্রেট লাইন। এখন সে কপ-ডগলাস হচ্ছে কি ইফ দ্য প্রোডাকশন ফাংশন হ্যাজ দ্য ফর্ম ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু, এটা হচ্ছে আমার ইনপুট ইজ ইকুয়াল টু এ এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে আমার কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। আমরা জানি কপ-ডগলাস হচ্ছে কি এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা অথবা ওয়ান মাইনাস আলফা বলি। তাহলে দেন উই সে দ্যাট ইট ইজ এ কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমার কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার আউটপুটটা দেওয়া আছে এ এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা, অথবা আমি এক্স ওয়ানের জায়গায় যদি আমি ক্যাপিটাল ধরি কে আর এক্স টু জায়গায় যদি আমি ল্যান্ড ধরি আছে কি ল্যান্ড এল, এবং আইসোকোয়ান্টের স্লোপটা হবে কি এরকম। তাহলে ইফ উই এজিউম দ্যাট এ ওয়ান লেস দেন এ টু, যদি আমরা এজিউম করি যে এ টু থেকে এ ওয়ান ছোটো হবে, মানে এ টু হচ্ছে কি আমাদের টেকনোলজি, এ ওয়ান আমার টেকনোলজি, যদি সেকেন্ড টেকনোলজি থেকে ফার্স্ট টেকনোলজি আমার ছোটো হয় তাহলে আমার কি এদিকে হচ্ছে আমার গ্রাফটা হবে কি হরিজেন্টাল এক্সিস হচ্ছে আমার এক্স ওয়ান, ভার্টিক্যাল এক্সিস হচ্ছে আমার এক্স টু, জিরো থেকে শুরু ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়ান কে আলফা এল ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে আমার আউটপুটটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু এ টু কে আলফা এল টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এ ওয়ানটা হচ্ছে কি আমার বড়, এ টুটা হচ্ছে আমার ছোট, তাহলে এ ওয়ানটা হচ্ছে আমার ছোট, এ টু হচ্ছে বড়, তাহলে এ টু যদি আমার বড় হয় টেকনোলজি তাহলে আমার কি অবশ্যই এটা উপর অবস্থান করবে, এর আউটপুটটা বেশি হবে। এই
এগুলো কপডোগ্লাসের ক্ষেত্রে। এখন আসি প্রপার্টিস অফ টেকনোলজি। টেকনোলজি কিছু প্রপার্টিস আছে। প্রথমটা হচ্ছে মনোটোনিক। মনোটোনিক জিনিসটা হচ্ছে কি, আমরা যদি কোনো একটা ইনপুট যদি আমরা বাড়াই, যে বাড়ানোর পূর্বে সেই ইনপুট থেকে আমরা যে পরিমাণ আউটপুট পেতাম, পরবর্তীতে ইনপুট বাড়ানোর ফলে ঠিক অ্যাটলিস্ট ওই পরিমাণ আউটপুট আমরা পাবো এবং এর থেকে বেশি পাবো। এটা হচ্ছে মনোটোনিক। মানে ইফ ইউ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইনপুট, সাপোজ ইনপুটের ওয়ান ইউনিট পরিমাণ আমরা বাড়ালাম, ইট শুড বি পসিবল টু প্রডিউস অ্যাটলিস্ট অ্যাজ মাচ আউটপুট অ্যাজ উই ওয়ার প্রডিউসিং অরিজিনালি। সাপোজ আমাদের 2 পরিমাণ ইনপুট ছিল, তখন আমাদের আউটপুট সাপোজ 4 পরিমাণ ছিল। এখন আমরা 2 থেকে যদি ইনপুটটা আমি অ্যাটলিস্ট 1 পরিমাণও বাড়াই, যে 3 করলাম, আমি ইনপুট 2 থেকে 3 করলাম, আউটপুট আমার যখন 2 ছিল তখন আমার ইনপুট যখন 2 ছিল তখন আমার আউটপুট ছিল 4। আমি ইনপুটটাকে 2 থেকে 3 তে করার পরে যে আউটপুট পাবো ওইটা অ্যাটলিস্ট আগের আউটপুট 4 এর সমান হবে এবং এর থেকে বড় হবে, এর থেকে কম হবে না। এটা হচ্ছে আমার মনোটোনিকের মেন জিনিস। তাহলে হেয়ার আর দ্য সাম ইনপুট রিকোয়ারমেন্টস ইফ উই অলসো অ্যাজিউম মনোটোনিক্যালি। একটা ফ্যাক্টর, 3টা ফ্যাক্টর দেওয়া আছে, ফ্যাক্টর 1 ফ্যাক্টর, আচ্ছা 2টা ফ্যাক্টর দেওয়া আছে, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2। তাহলে প্রথম আমার কি 1, যখন আমার 1 ছিল 2, যখন 2 ছিল 1, দেন হচ্ছে আমি বাড়ানোর পরে অ্যাটলিস্ট সেই পরিমাণ 1 টু রিজন পরিমাণ কি আমার অ্যাটলিস্ট পাবো, মানে আগের আউটপুট আমার যত ছিল ঠিক সেই পরিমাণ পাবো এবং এর থেকে কি বেশিও পেতে পারি, এর থেকে কম হবে না। এটা হচ্ছে আমার মনোটোনিক। কনভেক্সিটি হচ্ছে কি, ইফ উই হ্যাভ টু ওয়েজ টু প্রডিউস ওয়াই ইউনিটস অফ আউটপুট x1 x2, x1 x2 হচ্ছে আমার হচ্ছে কি ইনপুটের মাধ্যমে যদি আমি ওয়াই ইউনিট আউটপুট পাই, অ্যান্ড কি z1 z2, এখানে 2টা বান্ডেল দেওয়া আছে, দেন দেয়ার ওয়েটেড এভারেজ, দুইটার সমষ্টি উইল প্রডিউস অ্যাটলিস্ট ওয়াই ইউনিটস অফ আউটপুট। অ্যাটলিস্ট ওয়াই ইউনিটস আউটপুট কি প্রডিউস করবে, আগে যে পরিমাণ ইনিশিয়াল বা অরিজিনালি যে পরিমাণ আউটপুট প্রডিউস হতো ঠিক সেই পরিমাণ করবে, এর থেকে বেশিও করবে। সাপোজ ওয়ান ওয়ে টু প্রডিউস 1 ইউনিটস অফ আউটপুট বাই ইউজিং a1 a2, বললো যে a1 a2 বান্ডেলের মাধ্যমে আমি 1 ইউনিট পরিমাণ আউটপুট প্রডিউস পাচ্ছি। অ্যানাদার ওয়ে টু প্রডিউস 1 ইউনিট আউটপুট বাই ইউজিং b1 b2, আবার b1 b2 বান্ডেলের মাধ্যমে আমি আরও 1 ইউনিট কি আউটপুট পাচ্ছি। এখন আমাদের সাপোজ দেওয়া আছে যে একটা 2টা বান্ডেল 100 a1 100 a2 অ্যান্ড 100 b1 100 b2, যেটার মাধ্যমে আমি 100 ইউনিট আউটপুট প্রডিউস করতে পারবো। তাহলে আমি a1 এবং b1 যখন নিব তখন 2টা মিলে আমার 100 হবে, সেম a2 এবং b2 নিব, 2টা মিলে আমার কি 100 ইউনিট আউটপুট হবে। তাহলে যদি আমরা ধরি যে ইফ ইউ হ্যাভ 25 a1 প্লাস 75 b1 ইউনিটস অফ ফ্যাক্টর 1, দেন এটা হবে আমার 25 এর জায়গায় হবে 75 a2, আর হবে কি আমার 75 এর জায়গায় হবে 25 b2। গ্রাফিক এই জিনিসটা ঠিক আছে, ইউনিটস অফ ফ্যাক্টর, দেন হচ্ছে কি 2টা মিলে আমার 100 ইউনিট অফ আউটপুট হবে। তাহলে উই ক্যান অলসো কল দিস থিংস অ্যাজ এ প্রোডাকশন টেকনিক্স। এই যে গ্রাফটা দেখি আমরা, ছিল কি আমাদের এই যে 25 a1 75 b1, এই যে 25 a1 b1 কোথায়, এই যে 75, ওয়েট a1, আচ্ছা এই জায়গায় কারেকশনটা হচ্ছে কি বলি, এখানে হচ্ছে 25 a1 হবে আর এটা হবে আমার 75 b1, এই জায়গায় হবে আমার 75 b1, ঠিক আছে। এখানে হবে 25 a1, এটা হবে আমার 75 b1, আর এদিকে 75 a2, ঠিক আছে, 25 b2 হবে আমার, মানে দুইটার যোগফল আমার 100 হতে হবে, এটা হচ্ছে আমার কথা। দুইটার যোগফল 100 ইউনিট, মানে আমার বলা আছে এখানে যে 100 ইউনিটস অফ আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার 25 a1, তাহলে এটা হবে আমার 75 b1, a1 এবং b1, আর এটা যদি আমার হয় 75 a2, এটা হবে আমার 25 b2। এই তাহলে একটা ইউনিট যদি আমি বাড়াই একটা ইউনিট কমাবো, তাহলে 25 a1 75 b1, আর এটা হবে আমার 75 a2, ঠিক আছে, বাট এটা হবে আমার কত 25 b2। তাহলে দেন আইসোকন্ট স্লোপ দেওয়া আছে আমার দুইটা, আর কনভেক্স শেপ হচ্ছে কি আমাদের এই যে কনভেক্সের শেপ, এটা হবে কি আমার আইসোকন্টের স্লোপটা হবে আমার কনভেক্স শেপ। তাহলে হাফ a1 প্লাস হাফ b1, হাফ a2 প্লাস হাফ b2, এই হচ্ছে আমার কনভেক্সিটি। এরপর আছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট মানে আমাদের ডিফারেন্সিয়েশন করা বা হচ্ছে কি দুইটার চেঞ্জের ডেরিভেটিভ দেখা। এ মার্জিনাল প্রোডাক্ট ইজ এ রেট দ্যাট ইজ এক্সট্রা অ্যামাউন্ট অফ আউটপুট পার ইউনিট অফ এক্সট্রা ইনপুট, মানে আমার হচ্ছে ইনপুট যদি আমি এক্সট্রা ইনপুট আমি বাড়ানোর পরে আমার কি পরিমাণ আউটপুটের এক্সট্রা ইউনিট বাড়বে বা কমবে, এরকম টাইপের। এটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। তাহলে ডেল ওয়াই বাই এল, যদি ইনপুটের ক্ষেত্রে ডেল ওয়াই বা ডেল ওয়াইটা হচ্ছে আমার কি আউটপুটের চেঞ্জ, এলটা হচ্ছে আমার ডেল এলটা হচ্ছে ইনপুটের চেঞ্জ, অথবা লিখতে পারি কি ডেল ওয়াই হচ্ছে আমার আউটপুটের চেঞ্জ, ডেল এক্স হচ্ছে আমার ইনপুটের চেঞ্জ। তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কি, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে আমার ডেল ওয়াই কে আমি ডেল এল দ্বারা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ইজ ইকুয়াল টু ফাংশন অফ কে এল প্লাস ডেল ওয়ান। কে এটা তো আমার ক্যাপিটাল তো ঠিক থাকবে, আমার বাড়তেছে কোনটা, বাড়তেছে হচ্ছে আমার লেবারটা। তাহলে লেবার আগে ইনিশিয়ালি আমার এল ছিল, প্লাস কি ডেল এল পরিমাণ বাড়ছে, তাহলে মাইনাস কি আগের যে অরিজিনাল যে অবস্থা ছিল আমার ফাংশন অফ কে এল, আর আমার বাড়ানোর পরে এল এর সাথে কি ডেল এল এক্সট্রা যোগ হয়েছে, এই দুটো ডিফারেন্স ডিভাইড বাই কি ডেল এল কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। সেম আমি যদি ওয়াই আর এক্স ওয়ান দ্বারা করি, তাহলে এটা হবে যে ফাংশন অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স ওয়ান পরিমাণ বাড়তেছে, আর এক্স টু তো আমার ফিক্সড, মাইনাস ইনিশিয়াল অবস্থা বা অরিজিনাল অবস্থা আমার কত ছিল ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু ডিভাইডেড বাই কি পরিমাণ বাড়তেছে, এটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। এরপর আসি টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন। দ্য টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন মেজার্স দ্য ট্রেড অফ বিটুইন
টু ইনপুটস ইন প্রোডাকশন। টেকনিক্যাল সাবস্টিটিউশন হচ্ছে কি প্রোডাকশনের যে দুইটা আমার ফ্যাক্টর অথবা নিব অথবা ইনপুট নিব, দুইটার মধ্যে আমাদের কি পরিমাণ সম্পর্ক থাকবে। ইট মেজার্স দ্য রেট at which the firm will have to substitute one input for another in order to keep output constant। মানে টেকনিক্যাল সাবস্টিটিউশন অর্থাৎ টিআরএস এর মেইন জিনিসটা হচ্ছে আমার আউটপুটটা ফিক্সড রেখে আমি একটা ইউনিট বাড়ানোর পরে অন্য একটা ইনপুটের ইউনিট কি পরিমাণ চেঞ্জ করতে হবে। সাপোজ আমার x1 x2 দুইটা ইনপুট আছে আমার, আর y হচ্ছে আমার আউটপুট। y আউটপুট আমি ফিক্সড রাখবো, রাখার পরে আমার যদি x1 কে আমি বাড়াই তাহলে আমার x2 কে কি অবশ্যই কমাতে হবে, কারণ আমার আউটপুটটা ফিক্সড। ওই হিসেবে আবার যদি x1 কে কমায় আমার অবশ্যই x2 কে বাড়াতে হবে। তাহলে আউটপুট ফিক্স কনস্ট্যান্ট রেখে আমার একটা ইউনিট একটা ইনপুট চেঞ্জ করা হলে অন্য একটা ইনপুটের কি পরিমাণ চেঞ্জ হবে, এটা হচ্ছে আমার টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন। টু হোল্ড আউটপুট কনস্ট্যান্ট, কোনো একটা ইনপুট চেঞ্জ হলে অন্য একটা ইনপুটের যে পরিমাণ চেঞ্জ হবে। আর স্লোপটা হচ্ছে কি আইসোকন্টের স্লোপটাকে আমরা বলি টিআরএস, টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন। তাহলে টিআরএস শোজ দ্য রেশিও অফ মার্জিনাল প্রোডাক্ট। টিআরএস হচ্ছে কি মূলত মার্জিনাল প্রোডাক্টের রেশিও দেখায়। সাপোজ টিআরএস অফ x1 x2 ইজ ইকুয়াল টু কি হবে, ডেল x2 ডিভাইড বাই ডেল x1, x2 এর চেঞ্জ ডিভাইড বাই x1 এর চেঞ্জ। অথবা এটাকে আমরা মার্জিনাল প্রোডাক্টে লিখলে কি লিখি, মাইনাস যদি দেখি তাহলে আমরা 1টা উপরে যাবে 2টা নিচে আসবে, তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ 1 অফ x1 x2 ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ 2 x1 x2। তার মানে কি এই ডেল ওয়াইটা আমার 0, ডেল ওয়াইটা কি 0 মানে কি আমার এই যে চেঞ্জটা মার্জিনাল প্রোডাক্ট অফ 1 of x1 x2 into del x1 হচ্ছে আমার চেঞ্জ প্লাস মার্জিনাল প্রোডাক্ট অফ 2 x1 x2 del x2 হচ্ছে আমার চেঞ্জ ইজ ইকুয়াল টু কত আমার 0। তাহলে যদি 0 হয় তাহলে এটা যদি আমার পজিটিভ সাইন হয় অবশ্যই এটা আমার কি নেগেটিভ সাইন হবে, কারণ কি আমরা যেহেতু আউটপুটটা আমার 0 রাখতেছি। সাপোজ আমি বলি এখানে যদি আমার আউটপুট যদি আমার 10 হয়, y এর মান যদি আমার 10 হয়, দেন x1 এর মান যদি আমার হয় 6 আর x2 এর মান যদি আমার হয় 4, তাহলে আমি 6 থেকে যদি বেড়ে 7 করতে চাই মানে 1 ইউনিট বাড়াতে চাই, ডেল x1 যদি আমার 1 হয় তাহলে অবশ্যই কি ডেল x2 আমার -1 হবে, মানে x2 কে আমার 1 পরিমাণ কমাতে হবে। তাহলে 1 - 1 মানে কি 0, এটাই বলছে যে আউটপুটটা মানে ডেল y মানে আউটপুটের চেঞ্জটা আমার 0 হবে। তাহলে অবশ্যই এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে। এখন হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে দ্য মার্জিনাল প্রোডাক্ট অফ ফ্যাক্টর উইল ডিমিনিশ, মানে কি পরিমাণ হারে কমবে অ্যাজ উই গেট মোর অ্যান্ড মোর অফ দ্যাট ফ্যাক্টর। আমরা ওই পরিমাণ ফ্যাক্টরগুলো মানে যত বেশি পাবো ওই মার্জিনাল প্রোডাক্টটা কি পরিমাণ কমবে। দিস ইজ কল ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। তার মানে ইনপুটের বাড়ানোর ফলে আমার মার্জিনাল প্রোডাক্টটা কমাটাই বলা হয় ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। যত বেশি পরিমাণ ইনপুট ব্যবহার করা হবে মার্জিনাল প্রোডাক্ট তত কমতে থাকবে। ঠিক আছে, যত বেশি পরিমাণ ইনপুট ব্যবহার করবো মার্জিনাল প্রোডাক্ট কি তত কম থাকবে। এটা অনেকটা কনকেভ শেপের মতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ডিমিনিশিং মার্জিন প্রোডাক্টের গ্রাফ। ডিমিনিশিং টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন সেম জিনিস। ডিমিনিশিং টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে কি টিআরএস ইজ অ্যাবাউট হাউ দ্য রেশিও অফ দ্য মার্জিনাল প্রোডাক্টস দ্য স্লোপ অফ দ্য আইসোকন চেঞ্জেস অ্যাজ উই ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান ফ্যাক্টর টু রিডিউস অ্যামাউন্ট অফ আদার ফ্যাক্টর। মানে হচ্ছে কি টেকনিক্যাল সাবস্টিটিউশন মানে হচ্ছে একটা ইনপুট যদি আমি বাড়াই অন্য একটা ইনপুট কি পরিমাণ চেঞ্জ হবে। এই জিনিসটার কারণে হচ্ছে কি আমার মার্জিনাল প্রোডাক্টের রেশিওটা কি পরিমাণ চেঞ্জ হবে। এটা যদি আমি ওই যে ইনপুটগুলো চেঞ্জ করার কারণে ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কারণে মার্জিনাল প্রোডাক্টের কি পরিমাণ চেঞ্জ হবে রেশিওটা, ওইটা হচ্ছে আমার ডিমিনিশিং টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন। তাহলে অফ দ্য আদার ফ্যাক্টর সো অ্যাজ টু স্টে অন দ্য সেম আইসোকন্ট। তাহলে আমার কি হবে টিআরএস অফ এ মানে ডেল x2 ডিভাইড বাই ডেল x1 ইজ ইকুয়াল টু 5/2 ধরলাম আমরা, মানে x2 এর পরিবর্তন 5, x1 এর পরিবর্তন 2। এখন সাপোজ x1 এর পরিবর্তন যদি আমি বাড়াই দিই তাহলে আমার x2 পরিবর্তনটা কমে যাবে, তাহলে x1 এর পরিবর্তন যদি আমি 5 দিই x2 পরিবর্তনটা 2 হয়ে যাবে, কমে যাবে। তাহলে x1 এর পরিবর্তন বাড়ানোর কারণে কি x1 এর মার্জিনাল প্রোডাক্ট আমার কমে যাচ্ছে। এখানে দেওয়া আছে যে ডেল x2 ডিভাইড হচ্ছে 5, ডেল x2 1 হচ্ছে 2, ডেল x2 হচ্ছে 2 আর ডেল x1 হচ্ছে 5। তাহলে আমার যদি হচ্ছে আমি x1 এর ডেল x1 এর পরিমাণটা ইনপুটের পরিমাণটা যদি আমি বাড়াই ইনক্রিজ পরিবর্তনটা বাড়াই তাহলে আমার ওই প্রোডাক্টের বা x1 এর প্রোডাক্টের মার্জিনাল প্রোডাক্ট আমার কমে যাবে। এটাই বোঝাচ্ছে যেই ইনক্রিজ করলে আমার মার্জিনাল প্রোডাক্ট আমার কমে যাবে। তাহলে x1 এর ইনপুট বাড়ানোর ফলে x1 এর মার্জিনাল প্রোডাক্ট কি করবে, ফল করবে। এটা হচ্ছে আমার ডিমিনিশিং টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন। তাহলে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট ইজ অ্যান অ্যাজাম্পশন, এটা একটা অ্যাজাম্পশন অ্যাবাউট হাউ দ্য মার্জিনাল প্রোডাক্ট চেঞ্জ। মার্জিনাল প্রোডাক্টটা কিভাবে চেঞ্জ করছে এস কি উই ইনক্রিজ, মানে কিসের উপর ডিপেন্ড করে উই ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান ফ্যাক্টর। আমরা একটা ফ্যাক্টরকে বাড়ানোর ফলে হোল্ডিং দ্য আদার ফ্যাক্টর ফিক্সড, অন্য একটা ফ্যাক্টর ফিক্স করার কারণে। শর্ট টার্ম লং টার্ম মানে কি শর্ট টার্মে একটা ফ্যাক্টর ফিক্স থাকবে, লং রানে কি সবগুলো ভেরিড থাকবে, কোনো ফিক্স থাকবে না, এটাই আর কিছু না। টিআরএস ফর এ কমপ্লিমেন্ট টেকনোলজি। তাহলে টিআরএস ফর কমপ্লিমেন্ট টেকনোলজি সাপোজ একটা প্রোডাকশন ফাংশন দিয়েছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x1 x2, তাহলে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x1 x2 অফ x1, মানে কি x2 টা ফিক্সড রেখে x1 এর আমি চেঞ্জ করতেছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x1 এন্ড x1 এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এখানে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x1 এন্ড x2, দুইটার সাহায্যে ডিফারেন্সিয়েশন করব। যদি করি আমার কি হবে, প্রথম হবে আমি টোটাল ফাংশনটারে কি আমি ডেল এফ অফ এক্স স্টার করব, কিসের সাপেক্ষে x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এই যে x1 এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করলে আমার কি পুরোটার আমি ধরলাম ডেল এফ অফ এক্স স্টার ডেল x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এরপর কি প্লাস, এরপর আমি করব কি পুরোটাকে ডেল x2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল এফ এক্স স্টার ডিভাইড বাই ডেল x2,
এখন যেহেতু আমার ডেল এক্স টু আমার এখানে কি ভিতরে আবার প্রোডাক্ট রুলের মতো আছে, আমার ইনটু আকার আছে, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে হচ্ছে কি ইনটু ডেল এক্স টু অফ এক্স ওয়ানকে আমি কি দ্বারা ডেল এক্স ওয়ান দ্বারা ডিফারেন্সিয়েশন করবো। এটা হচ্ছে প্রোডাক্ট রুল, মানে টোটালটারে আমি এক্স টু ধরলাম, ধরার পরে আমি ডিফারেন্সিয়েশন করলাম এক্স টু সাপেক্ষে, দেন আলটিমেটলি কি ভিতরে আবার এক্স টু অফ এক্স ওয়ান আছে, এটাকে আবার করতে হবে আমার প্রোডাক্ট রুলের মতো, তাহলে ইনটু কি ডেল এক্স টু অফ এক্স ওয়ান ডিভাইড বাই কি ডেল এক্স ওয়ান। দেন এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, আর এটা কি ডান পাশে রয়ে গেল, তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে। দেন হচ্ছে কি আমার জাস্ট এটাকে আমি বাম পাশে রেখে এই অংশটা আমি ডান পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে আমার উল্টাই যাবে, তাহলে ডেল এক্স টু ডেল এফ এক্স স্টার ডিভাইড বাই কি ডেল এক্স টু, ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, ইনটুটা ভাগ হয়ে গেলে নিচে চলে যাবে, তাহলে এই অংশটা ডিভাইডেড বাই কি অংশটা, তার মানে মাইনাস ডেল এফ এক্স স্টার ডিভাইড বাই ডেল এক্স ওয়ান, এই অংশটা ডিভাইডেড বাই হচ্ছে কি ডেল এফ এক্স স্টার ডিভাইড বাই ডেল এক্স টু। এটা হচ্ছে টেকনিক্যাল এটার সাবস্টিটিউশন। এখন আসে টেকনিক্যাল সাবস্টিটিউশন ফর এ কপ ডগলাস টেকনোলজি, মানে কপ ডগলাস টেকনোলজির জন্য টেকনিক্যাল সাবস্টিটিউশন কি হবে, কপ ডগলাস মানে কি আমরা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান, এক্স ওয়ানের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করবো প্রথমে, তাহলে কি আসবে আলফাটা সামনে আসবে, আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এটা যা আছে তাই থাকবে। আবার যদি এক্স টু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমার কি এক্স ওয়ান আলফাটা ফিক্স থাকবে, দেন ওয়ান মাইনাস আলফাটা সামনে আসবে, তাহলে ওয়ান মাইনাস আলফা এক্স টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান আলফা, তাহলে কি লিখতে পারি ওয়ান মাইনাস আলফা এক্স টু দি পাওয়ার মাইনাস আলফা, ওয়ান ওয়ান কাটা যাবে ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা। এখন যদি টেকনিক্যাল সাবস্টিটিউশন নেই তাহলে কি হবে, আমরা সূত্র বলেছিলাম ডেল এক্স টু অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান, ডেল এক্স টু অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এই যে এটা ডেল এক্স টু অফ এক্স ওয়ান ডিভাইড বাই ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু অফ এক্স ওয়ান ডিভাইড বাই ডেল এক্স ওয়ান, এর মান বসাই, তাহলে উপরটা কি ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স ওয়ান, মান পাইছিলাম কত এই যে মাইনাস ডেল অফ ফাংশন অফ এক্স স্টার মানে কি আউটপুটটা, তাহলে ডেল ওয়াই ডিভাইড বাই কত ডেল এক্স ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এরপরটা আবার কি ডেল এক্স টু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স ওয়ান হোল ডিভাইড বাই ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স টু, দেন মান বসাই, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়ানের মান বসাই, বসালে এই যে এই মানটা পুরোটা বসবে আমার উপরে, আর হরে বসবে কি এই মান পুরোটা, তাহলে মান বসে, মান বসানোর পর আমি এখানে কি সূত্র অ্যাপ্লাই করলাম, আমি হচ্ছে যে লগের সূত্র মাইনাস আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা আলাদা করলাম, মাইনাস আলফা আর ওয়ান মাইনাস আলফা আলাদা করলে আমার কি থাকতেছে, এখানে উপরে নিলাম আমি এক্স টুটাকে, তাহলে কি এক্স টু ডিভাইডেড বাই এক্স টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা, আর এই এক্স টুটা যদি আমি উপরে উঠাই তাহলে মাইনাস আলফাটা প্লাস হয়ে যাবে, লগের সূত্র ভাগ থাকলে কি বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান মাইনাস আলফা মাইনাস মাইনাসে প্লাস আলফা ডিভাইডেড বাই কি এক্স ওয়ান আলফাটা থাকবে, আর এই আলফা মাইনাস ওয়ানটা নিচে চলে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে আলফাটা হয়ে যাবে মাইনাস, মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে মাইনাস আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু কি এখানে আলফা আলফা কাটা যাবে, এখন আলফা আলফা কাটা যাবে, তাহলে এক্স টু ডিভাইড বাই এক্স ওয়ান, তাহলে এটা হচ্ছে আমার টিআরএস, এটা কি আমার টিআরএস, কপ ডগলাসের জন্য টিআরএস হচ্ছে এটা। এখন আসে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন মানে কি দ্য ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন মেজার্স দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফ্যাক্টর রেশিও ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য টিআরএস উইথ আউটপুট বিং হেল্ড কনস্ট্যান্ট ফিক্সড, মানে কি ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন মেজার হচ্ছে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন ফ্যাক্টর রেশিও, মানে ফ্যাক্টর রেশিও হচ্ছে কি আমাদের ইনপুটগুলো আমার কি পরিমাণ পার্সেন্টেজ চেঞ্জ হয়, মানে ইনপুটের চেঞ্জ ডিভাইডেড বাই ফিক্সড যে ইনপুটটা ছিল, হোল ডিভাইডেড বাই কি বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন টিআরএস, মানে ডেল টিআরএস ডিভাইড বাই টিআরএস, মানে টিআরএস চেঞ্জ ডিভাইড বাই অরিজিনাল টিআরএস, এটা হচ্ছে আমার ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। এটাকে আমি সিগমা দ্বারা প্রকাশ করলে ইজ ইকুয়াল টু এই যে ডেল এক্স টু বাই এক্স ওয়ান, মানে এক্স টু এক্স ওয়ানের কি পরিমাণ চেঞ্জ ডিভাইডেড বাই এক্স টু বাই এক্স ওয়ান হোল ডিভাইডেড বাই টিআরএস এর কি পরিমাণ চেঞ্জ ডিভাইড বাই টিআরএস, এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন অথবা ইউএস। This is relatively natural measure of curvature, ঠিক আছে। It asks how the ratio of factor inputs changes as the slope of the isocont changes. এটা হচ্ছে কি আইসোকন্টের স্লোপের চেঞ্জের কারণে আমার ফ্যাক্টরি ইনপুটগুলো কি পরিমাণ চেঞ্জ হয়, এই যে আইসোকন্ট আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটা ফ্ল্যাটার একটা কি স্টিপার, তাহলে যে কার্ভ যত বেশি ফ্ল্যাট IQ2 তার ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন তত বেশি, রেসপন্সিভনেস তত বেশি, মনে রাখতে হবে যে কার্ভ যত বেশি ফ্ল্যাট তার ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন তত বেশি, মানে রেসপন্সিভনেস তত বেশি। এখন যদি আমরা কি নাও ক্যান এক্সপ্রেসড এস ডেল ইজ ইকুয়াল টু কি টিআরএস ডিভাইডেড বাই এক্স টু বাই এক্স ওয়ান, মানে এটাকে আমরা জাস্ট কি করলাম ভাগটাকে আমরা যদি নিয়ে নেই তাহলে এটা উপরে চলে গেলে কি গুণ হয়ে টিআরএস উপরে যাবে, ডেল টিআরএস নিচে চলে আসবে, দেন আর গুণন করার পর আমরা এটা পাই টিআরএস ডিভাইড বাই এক্স টু ডিভাইড বাই এক্স ওয়ান ইন্টু ডেল এক্স টু বাই এক্স ওয়ান ইন্টু ডিভাইড বাই ডেল টিআরএস। এটাকে জাস্ট খালি ভাগটাকে আমি যদি সরাই ফেলি তাহলে ডেল টিআরএস বাই টিআরএসটা কি উপরে চলে গেলে কি ইন্টু হয়ে উল্টাই যাবে, এভাবে আমি করার পর এটা আসবে। It is often convenient to calculate sigma using the logarithmic derivative, log arithmetic derivative, তার ই ইজ ইকুয়াল টু বা এক্সপেকটেশন ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই, মানে কি আউটপুটের চেঞ্জ, মানে আউটপুটটাকে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ইনপুটটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা কি লন আনলে কি আমার ডেল লন ওয়াই ডিভাইড বাই ডেল লন এক্স, লগ অ্যারিথমেটিক ফাংশন আনলাম আমরা ডেরিভেটিভ, তাহলে সুতরাং সিগমা ইজ ইকুয়াল টু ডেল লন এক্স টু বাই এক্স ওয়ান
আর হচ্ছে কি ডেল লন টিআরএস, এটা হচ্ছে আমার ফাইনাল ইলাস্ট্রেটিভ সাবস্টিটিউশনের সূত্র হচ্ছে আমার ফাইনাল হচ্ছে এটা ডেল ইজ ইকুয়াল টু ডেল লন সিগমা লন x2 বাই x1 ডিভাইডেড বাই সিগমা লন টিআরএস। ইউএস মানে ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশন ফর কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের জন্য আমার ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশন কি হবে? তাহলে আমরা টিআরএস এর সূত্র আমরা আগেই পড়েছি যে মাইনাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা x2 বাই x1 দেখাই দেব। এই যে এটা মাইনাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু x2 বাই x1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা x2 বাই x1 এটা। তাহলে আমি কি করলাম জাস্ট x2 বাই x1টাকে আমি বাম পাশে নিয়ে গেলাম, এখান থেকে বাম পাশে নিয়ে গেলে আমার কি হবে এই পুরো অংশটা আমার বাম পাশে নিয়ে যাবে, তাই তো? নিয়ে গেলে আমি জাস্ট খালি x2 বাই x1টা বাম পাশে রেখে এটা এই অংশটা আমি যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমার কি হবে উল্টাই যাবে, ইনটু আকারে আছে ওই পাশে গেলে উল্টে গেলে কি 1 মাইনাস আলফাটা উপরে যাবে আলফাটা নিচে যাবে ইনটু টিআরএস। এখন যদি আমি লন নিই, লন নিলে আমার কি হয় লন x2 বাই x1 ইজ ইকুয়াল টু কি লন নিলে আমার হচ্ছে কি সাধারণত লন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই আলফা প্লাস কি লন টিআরএস মডুলাস চলে আসবে। লন নিলে কি দুইটা ইনটু থাকলে প্লাস হয়ে যায় লন টিআরএস। নাও ডিফারেন্সিয়েট উইথ লন রেসপেক্ট টু লন টিআরএস। এই লন টিআরএস এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলে কি আসবে এই যে লন x2 বাই x1 ডিভাইডেড বাই কি লন টিআরএস ইজ ইকুয়াল টু আমার এই অংশটা কি আমার 0 হয়ে যাবে কারণ এখন টিআরএস নাই, 0 হয়ে গেলে আর এই অংশটা কি আমার 1 হয়ে যাবে কারণ লন টিআরএস কে লন টিআরএস এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন মানে কি 1। এই এখন আসে রিটার্নস টু স্কেল। রিটার্নস টু স্কেল আছে সাধারণত তিন ধরনের, একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, আর একটা ইনক্রিজিং আর একটা ডিক্রিজিং। আর রিটার্নস টু স্কেল মানে কি ইনপুট বাড়লে অথবা কমালে আউটপুট যে হারে চেঞ্জ হবে এটা হচ্ছে রিটার্নস টু স্কেল। সাপোজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন আউটপুট, আউটপুটের চেঞ্জের রেশিওটা ডিউ টু কিসের কারণে চেঞ্জেস ইন ইনপুট মানে ইনপুটের চেঞ্জের কারণে ডিক্রিজ অর ইনক্রিজ ইজ কল্ড রিটার্নস টু স্কেল। তাহলে ইনপুট বাড়লে আউটপুট কমবে অথবা ইনপুট বাড়লে অথবা কমলে আউটপুট সেই হারে চেঞ্জ হবে, এটা হচ্ছে আমার রিটার্নস টু স্কেল। দেয়ার আর 3 টাইপস অফ রিটার্নস টু স্কেল। সাপোজ প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হচ্ছে কি যখন আমি ইনপুট যদি আমি 2 পরিমাণ বাড়াই আউটপুট আমার 2 পরিমাণ বাড়বে, মানে ইনপুট যে হারে বাড়বে আউটপুট সেই হারে বাড়বে এরকম। হোয়েন অ্যান ইনক্রিজ ইন ইনপুট কজ দ্য সেম প্রপোর্শনাল ইনক্রিজ ইন আউটপুট, ইনপুটের পরিবর্তনটা সেম প্রপোর্শনাল হারে যদি আউটপুটের পরিবর্তন হয় তখন আমরা এই কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বলবো। তাহলে ওয়াই যেগুলো ফাংশন অফ x1 x2 দেওয়া আছে আমার, ওয়াই হচ্ছে আউটপুট, ফাংশন অফ x1 x2 হচ্ছে ইনপুট। তাহলে টিটা হচ্ছে আমার কি প্রপোর্শনে বাড়তেছে টি অফ ফাংশন অফ x1 x2, ইনপুটটা আমি বাড়াচ্ছি টি পরিমাণে, সেম ফাংশন অফ টি x1 xt x2 পরিমাণ আমার কি আউটপুটটা বাড়বে। কারণ টি যদি আমি 2 ধরি তাহলে 2 পরিমাণ হারে কি ইনপুটটা বাড়ানোর পরে 2 পরিমাণ হারে আমার আউটপুট বাড়বে, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ইনপুট যে পরিমাণ হারে বাড়বে আউটপুট সেই পরিমাণ হারে বাড়বে। এখন ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে কি ইফ আউটপুট ইনক্রিজেস বাই মোর দেন দ্য প্রপোর্শনাল চেঞ্জ ইন অল ইনপুটস, ইনপুট যে হারে বাড়বে আউটপুট যদি তার থেকে বেশি হারে বাড়ে তখন আমরা কি বলবো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। ঠিক আছে, সাপোজ ফাংশন অফ টি অফ ফাংশন অফ x1 x2 এটা হচ্ছে আমার ইনপুট আর ফাংশন অফ tx1 tx2 হচ্ছে আমার আউটপুট। এখন সাপোজ হচ্ছে কি বলছে আমার আউটপুটটা বেশি হারে বাড়বে ইনপুটটা কম হারে বাড়বে, যে হারে বাড়বে আউটপুট তার বেশি হারে, তাহলে আউটপুট অবশ্যই বড়। তাহলে কি লিখতে পারি ফাংশন অফ tx1 tx2 গ্রেটার দেন টি অফ ফাংশন অফ x1 x2 ইনপুট থেকে বড়। এখন যদি সাপোজ ইনপুটটাকে আমি 2 পরিমাণ হারে বাড়াই আউটপুট আমার কি 2 থেকে বেশি, সাপোজ 4 পরিমাণ হারে বাড়বে, এই আর কিছু না। ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে আমার ইফ আউটপুট ইনক্রিজেস লেস দেন দ্য প্রপোর্শনাল চেঞ্জ ইন অল ইনপুটস, মানে ইনপুট যে হারে বাড়বে আউটপুট যদি তার থেকে কম হারে বাড়ে তখন সেটাকে আমরা বলবো ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। তার মানে ফাংশন অফ tx1 tx2 আউটপুটটা লেস দেন কার থেকে কম ইনপুট থেকে কম টি অফ ফাংশন অফ x1 x2। তাহলে সাপোজ ইনপুটটা যদি আমি 1.5 পরিমাণ হারে বাড়াই তাহলে আমার আউটপুটটা হবে কি সাপোজ এখানে 1 হবে, হ্যাঁ ফাংশন অফ x1 x2 মানে 1.5 পরিমাণ হারে ইনপুট বাড়ালাম আউটপুটটা কি তার থেকে কম হারে বাড়বে, তাহলে 1x1 1x2 তাহলে এখানে 2 আছে 1 হবে, ইনপুট যে হারে বাড়বে আউটপুট তার থেকে কম হারে বাড়বে এই। তাহলে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টে একটি ইনপুট চেঞ্জ করলে প্রোডাকশনে কি পরিমাণ চেঞ্জ হবে তা দেখায়। রিটার্নস টু স্কেলে কি দেখায় বোথ ইনপুট চেঞ্জের ফলে প্রোডাকশন কি পরিমাণ চেঞ্জ হবে, মানে বোথ দুইটাই যদি আমার চেঞ্জ হয় রিটার্নস টু স্কেলে দুইটা ইনপুটই চেঞ্জ হবে ওই কারণে আমার আউটপুটে কি পরিমাণ চেঞ্জ হবে এটা দেখাবে। এন্ড রিটার্নস টু স্কেল কপ-ডগলাস টেকনোলজিতে কি হবে কপ-ডগলাস মানে কি x1 টু দি পাওয়ার আলফা x2 টু দি পাওয়ার বিটা অথবা 1 মাইনাস আলফা। তাহলে ফাংশন অফ tx1 tx2 এটা পেলাম কি আউটপুটের চেঞ্জটা ইজ ইকুয়াল টু tx1 টু দি পাওয়ার আলফা tx টু দি পাওয়ার বিটা। এন্ড টিটা যদি আমি আলাদা করে নিই ইনটু আকার আছে টি আলাদা করলে কি টি টু দি পাওয়ার আলফা ইনটু টি টু দি পাওয়ার বিটা, আমরা জানি যদি ভিত্তিগুলো সমান হয় পাওয়ারগুলো যোগ ইনটু থাকলে তাহলে টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা x1 টু দি পাওয়ার আলফা x টু দি পাওয়ার বিটা। এন্ড এটার অংশ কি এটা মানে কি ফাংশন অফ x1 x2 ফাংশন অফ x1 x2, তাহলে টি অফ আলফা প্লাস বিটা ইনটু কি ফাংশন অফ x1 x2। তাহলে এখানে কি হবে ফাংশন অফ tx1 tx2 ইজ ইকুয়াল টু কি টি অফ ফাংশন অফ x1 x2 কখন যখন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল 1 হবে, আলফা প্লাস বিটা অথবা a প্লাস বি যখন 1 হবে, a প্লাস বি অথবা আলফা প্লাস বিটা যখন 1 হবে তখন কি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হবে, আউটপুট আর ইনপুট কি দুইটাই সেম হবে। আর যখন a প্লাস বি গ্রেটার দেন 1 হবে তখন কি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, আর a প্লাস বি লেস দেন 1 হবে তখন ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এই ইনফ্যাক্ট
দ্য ইউএস মানে ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশন ফর দ্য কপ ডুগ্লাস টেকনোলজি টার্নস আউট টু বি প্রেসাইসলি a প্লাস বি টু সি দিস উই অ্যাপ্লাই, মানে ওই যে ইলাস্ট্রিসিটি সাবস্টিটিউশনে যেটা পাইছিলাম এইটা হচ্ছে আমার আউটপুট কপ ডুগ্লাসের। তাহলে এটাকে আমি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি এখানে ডেল টি অফ আলফা প্লাস বিটা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা পাইলাম, কি ডিফারেন্সিয়েশন অফ ডেল টি, মানে এটাকে আর কি এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলাম ডেল টির সাপেক্ষে। তাহলে আমার কত থাকতেছে আলফা প্লাস বিটা টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান। এটা কীভাবে আসলে দেখায়, আলফা প্লাস বিটাটা ডেল টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে টি, আলফা প্লাস বিটাটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আলফা প্লাস বিটা সামনে চলে আসলে আলফা প্লাস বিটা ইন্টু টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা। তাইলে যখন টি যখন আমার ওয়ান হবে তখন কি হবে ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা গিভ দ্য রেজাল্ট। মানে হচ্ছে কি টি যখন ওয়ান হবে তখন আমার কপ ডুগ্লাসের ক্ষেত্রে কি হবে ইনপুটটা যেই আউটপুট আমার সেম। এই এখন আসি হোমোজেনিয়াস আর হোমোথেটিক টেকনোলজি। হোমোজেনিয়াস সাপোজ ফাংশন অফ এক্স যদি আমি হোমোজেনিয়াস ধরি তার মানে কি ডিগ্রি অফ ফাংশন অফ টি এক্স ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার কে ফাংশন অফ এক্স, মানে টি এর মানটা গ্রেটার দেন জিরো হবে, মানে টি এর মানটা যদি ওয়ান হয় সরি কে এর মানটা যদি ওয়ান হয় দেন ইট উইল বি কনস্ট্যান্ট ইন্টারস্টেড স্কেল। এই যে কে এর মান যদি আমার ওয়ান হয়, কে এর মান ওয়ান মানে কি কোনো চেঞ্জ হবে না, টি অফ এফ এক্স মানে কি ইনপুটের যে পরিমাণ চেঞ্জ টি পরিমাণ চেঞ্জ আউটপুটের কি সেম টি পরিমাণ চেঞ্জ। তাহলে কে যদি আমার ওয়ান হয় তাহলে আমার কি হবে কনস্ট্যান্ট ইন্টারস্টেড স্কেল। তাহলে এটাকে আমি বলবো কি হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান। তার মানে ইনপুট যে হারে বাড়বে আউটপুট যদি সে হারে বাড়ে তাকে বলবো হোমোজিনিয়াস অফ ডিগ্রি অফ ওয়ান। ইনপুট যে হারে বাড়ে আউটপুট যদি তার দ্বিগুণ হারে বাড়ে তাহলে বলবো আমি হোমোজিনিয়াস অফ ডিগ্রি টু। ইনপুট যে হারে বাড়ে আউটপুট তিন গুণ হারে বাড়লে হোমোজিনিয়াস অফ ডিগ্রি থ্রি। ইনপুট যে হারে বাড়বে আউটপুট যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমরা বলবো হোমোজিনিয়াস অফ ডিগ্রি জিরো, কে ইজ ইকুয়াল টু জিরো। আর হোমোথেটিক ফাংশনটা হচ্ছে কি হোমোথেটিক ফাংশন ইজ মনোটোনিক ট্রান্সফরমেশন অফ এ ফাংশন দ্যাট ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান। মানে হোমোথেটিকটা হচ্ছে হোমোজিনিয়াসের মনোটোনিক ট্রান্সফরমেশন ডিগ্রি ওয়ানের। যেমন সাপোজ ফাংশন অফ এক্স যদি আমার হোমোথেটিক হয় তাহলে আমরা কি বলতে পারি ইফ এন্ড অনলি ইফ ইট ক্যান বি রিটেন এস ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এইচ এক্স। এইচ এক্সটা হচ্ছে আমার হোমোজিনিয়াস ফাংশন, এইচ এক্সটা হোমোজিনিয়াস, এইচ এক্সটাকে যদি আমি আবার ফাংশনে রূপান্তর করি মনোটোনিক ট্রান্সফরমেশনে যে জি অফ এইচ এস এক্স এইচ এক্স, তখন এটাকে বলবো আমরা হোমোথেটিক। মানে হোমোথেটিকটার ভিতরে হোমোজিনিয়াসটা ইনক্লুডেড, হোয়ার এইচ এক্স ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান অ্যান্ড জি এক্স অথবা জি অফ ডট মানে কি জি অফ এ পুরাটা এটা হচ্ছে আমার মনোটোনিক ফাংশন। এই টোটালটাকে আমি বলবো হোমোথেটিক ফাংশন। এটা বলছে রিয়েল নাম্বার যে জি হচ্ছে কি আর থেকে আর মানে রিয়েল নাম্বার ইজ সেড টু বি পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন, মানে পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন হবে ইফ জি ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। যদি জিটা যদি ইনক্রিজিং ফাংশন মানে কি এক্স গ্রেটার দেন ওয়াই, দ্যাট ইজ এ ফাংশন ফর এক্স গ্রেটার দেন ওয়াই। ইনক্রিজিং মানে কি ইনপুটের যে পরিমাণ চেঞ্জ আউটপুটটা কি সে পরিমাণ মানে বেশি পরিমাণ চেঞ্জ হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট জি অফ এক্স গ্রেটার দেন জি অফ ওয়াই। এখানে জাস্ট খালি দেখাইছে যে সাপোজ এক্স বার ছিল তখন আমি এক্সটাকে টু পরিমাণ হারে বাড়ালে এক্স বারটাও কি টু পরিমাণ হারে বাড়বে, মানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি টু ওয়াই। এটা হচ্ছে আমার হোমোজিনিয়াস। আর হোমোথেটিক ক্ষেত্রে আমার টু পরিমাণ হারে দ্বিগুণ হারে বাড়বে এরকম কোনো কথা নেই, দুগুণ হারে বাড়তেও পারে অথবা এর থেকে বেশি হারে বাড়তে পারে, তাহলে ফাংশন অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই। মানে এটা জাস্ট গ্রাফটার আমি ব্যাখ্যাটা দিই, প্যানেল এ ডেপিক্টস এ ফাংশন দ্যাট ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান। এটা হচ্ছে হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান যদি এক্স এবং এক্স বার ক্যান বোথ প্রডিউস ওয়াই ইউনিট আউটপুট দেন টু এক্স অ্যান্ড টু এক্স বার ক্যান বোথ প্রডিউস টু ওয়াই ইউনিট আউটপুট। মানে আউটপুট যে ইনপুট যে পরিমাণ হারে বাড়তেছে আউটপুট সেই পরিমাণ হারে বাড়তেছে। আর হোমোথেটিকের ক্ষেত্রে প্যানেল বি ডিপিক্টস এ হোমোথেটিক ফাংশন ইফ এক্স অ্যান্ড এক্স বার প্রডিউস দ্য সেম লেভেল অফ আউটপুট ওয়াই then 2x and 2x bar can produce the same level of output, মানে ওই পরিমাণ আউটপুট সেম লেভেল অফ আউটপুট প্রডিউস করতে পারে বাট নট নেসেসারিলি 2y। যে 2y হতে পারে তার কোনো কথা নেই, এই কারণে নট ইকুয়াল টু মানে কি 2y যে হবে তার কোনো কথা নেই, আর বেশি হতে পারে কম হতে পারে এরকম। এটা হচ্ছে কনস্ট্যান্ট ইলাস্টিসিটি সাবস্টিটিউশন সিএস প্রোডাকশন ফাংশন। এটা কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশনের হচ্ছে ইকুয়েশন হচ্ছে আমার এটা a1 x1 টু দি পাওয়ার রো প্লাস a2 x2 টু দি পাওয়ার রো তার হোল ডিভাইডেড পাওয়ার হচ্ছে কি 1 বাই রো, হোল পাওয়ার হচ্ছে আমার 1 বাই রো। এখন রো এর ভ্যালু যদি আমার 1 হয় সেটা আমার লিনিয়ার ফাংশন, রো এর ভ্যালু আমার 1 হলে কি লিনিয়ার ফাংশন, পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা বলি লিনিয়ার ফাংশন। আর লিনিয়ার ফাংশনে আমরা স্লোপ জানি কি স্ট্রেট লাইন, আইসি কোয়ান্টের স্লোপ হবে স্ট্রেট লাইন, তাহলে আমার কি হবে y ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2। রো এর মান 1 হলে সবগুলো কি সব শেষ হয়ে যাবে, তাহলে a1 x1 প্লাস a2 x2 থাকবে। আর রো এর মান যদি 0 হয় তাহলে কি হবে কপ ডুগ্লাস প্রোডাকশন ফাংশন, আইসি কোয়ান্টের স্লোপ হবে কি কনভেক্স। কেন হবে ইনফিনিটি হয়ে যাবে, কারণ রো এর মান যদি 0 হয় দ্য সিএস প্রোডাকশন ফাংশন ইজ নট ডিফাইন্ড। 0 মানে কি ডিফাইন্ড হবে না, 0 দ্বারা কোনো কিছু থেকে ভাগ করলে কি আসে কোনো কিছু আসে না, ইনফিনিটি হয়ে যায়, তাহলে ডিউ টু ডিভিশন বাই 0, তাহলে এটা হয় আমার কনভেক্স
ইনফিনিটির স্লোপ আমরা জানি কি কনভেক্স হয়। তাহলে দ্য আইসোকাউন্ট অফ সিএস প্রোডাকশন ফাংশন লুক ভেরি মাচ লাইক দ্য আইসোকাউন্টস অফ দ্য কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন। দিস ইজ ইজিয়েস্ট টু সি ইউজিং দ্য টেকনিক্যাল রেট সাবস্টিটিউশন। টেকনিক্যাল রেট সাবস্টিটিউশন যদি আমরা ব্যবহার করি আমরা জানি কি টেকনিক্যাল রেট সাবস্টিটিউশন ইজ ইকুয়াল টু মাইনাস x1 বাই x2 টু দি পাওয়ার কি রো মাইনাস 1। তাহলে রো যদি আমার 0 হয় তাহলে কি হবে মাইনাস x1 বাই x2 মাইনাস 1, রোটা 0 হয়ে যাবে। তাহলে কি মাইনাস 1 মানে কি x2 টু দি পাওয়ার মাইনাস x2 টু দি পাওয়ার x1। পাওয়ার মাইনাস মানে কি এটা চেঞ্জ হয়ে যাবে, উল্টাই যাবে, x1 নিচে চলে যাবে x2 উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি টিআরএস ফর দ্য কপডোগ্লাস ফাংশন, টিআরএস ফর দ্য কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন। এখন রো এর মান যদি আমার মাইনাস ইনফিনিটি হয় তাহলে কি হবে লিওনটিভ প্রোডাকশন ফাংশন হবে, মানে রো ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হলে আমার আইসোকাউন্টের স্লোপ হবে এল শেপড। যেমন দেখাই দ্য টিআরএস ফর দ্য ইসিএস প্রোডাকশন ফাংশন টিআরএস ইজ ইকুয়াল টু x1 ডিভাইড বাই x2 টু দি পাওয়ার কি রো মাইনাস 1। তাহলে রো এর মান আমি কি দিলাম মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি মাইনাস 1, ইনফিনিটি থেকে যাই বিক করে এখন আমার ইনফিনিটি থাকবে। তাহলে মাইনাস x1 টু দি পাওয়ার x2 মাইনাস ইনফিনিটি। সেম ইনফিনিটিটা যদি মাইনাসটা প্লাস করতে চাই তাহলে আমার কি উল্টাই যাবে, x1 নিচে x2 উপরে চলে যাবে। তাহলে x2 যদি আমার x1 থেকে বড় হয় তাহলে টিআরএস ইজ ইকুয়াল টু ইনফিনিটি নেগেটিভ, আর x1 যদি আমার x2 যদি x1 থেকে ছোট হয় মানে উপরের লবটা যদি হর থেকে ছোট হয় তাহলে আমার কি হবে দেন টিআরএস ইজ ইকুয়াল টু 0। এটা মনে রাখতে হবে। To verify that the CS production function has a constant elasticity of substitution, কি বলছে CS production ফাংশনের কি constant elasticity of substitution আছে, যেমন TRS ইকুয়াল আমরা কি পাইছিলাম মাইনাস x1 বাই x2 টু দি পাওয়ার রো মাইনাস 1। এটা তো তাহলে এটা থেকে আমরা কাজ করি যে সাপোজ মডুলাস নিলাম, নিলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেন টিআরএস ইজ ইকুয়াল টু x মানে এই যে রো মাইনাস 1 এর যদি আমি 1 মাইনাস রো করি তাহলে আমার কি হবে লব আর হর চেঞ্জ হয়ে যাবে, তাহলে লবটা হর হরটা লব হয়ে যাবে x2 ডিভাইড বাই x1। এখন আমার কি 1 বাই 1 মাইনাস আলফা দ্বারা 1 বাই 1 মাইনাস রো দ্বারা যদি আমি পাওয়ার গুণ করি তাহলে এদিকে কি হবে দুই পাশে পাওয়ার গুণ হবে, দেন এদিকে ঠিক থাকবে। আর এই যে 1 মাইনাস রো কাটা যাবে, তাহলে x2 বাই x1 পাওয়ার কত 1। দেন এটাকে যদি বাম পাশে নেই এটাকে ডান পাশে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমার কি হবে যদি লন নিলে আমার কি হয় জানি পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে লন x2 বাই x1 ইজ ইকুয়াল টু কি পাওয়ারটা সামনে চলে আসবে লন নিলে, তাহলে 1 বাই 1 মাইনাস রো ইনটু লন টিআরএস। তাহলে নাও ডিফারেন্সিয়েটিং উইথ লগ অ্যারিথমেটিক ডেরিভেটিভ, তাহলে সিগমা যেগুলো লন x1 x2 বাই x1 আছে, তাহলে লন টিআরএস এর মাধ্যমে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে লন টিআরএস আমার কি 1 হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র আমার 1 বাই 1 মাইনাস রো, তাহলে এই যে 1 বাই 1 মাইনাস রো। এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। এখন একটা ম্যাথ দেওয়া আছে সাপোজ y ইজ ইকুয়াল টু a1 x1 টু দি পাওয়ার রো প্লাস a2 x টু দি পাওয়ার রো ডিভাইডেড বাই 1 মাইনাস রো। এখন বললো যে টিআরএস এর মান বের করতে, তাহলে আমরা কি করব প্রথমে হচ্ছে x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এরপর x2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দেন টিআরএস এর মান বসাবো। টিআরএস মানে কি ডেল x2 বাই ডেল x1, দেন মান বসালে আমরা যা পাবো। তাহলে একটু দেখাই যে সাপোজ x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি এই যে প্রথম তো হচ্ছে কি পুরাটা পাওয়ার, তাহলে কি x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 1 বাই রো টু দি পাওয়ার কি পুরাটা বসবে, দেন 1 বাই রো মাইনাস 1। দেন আলটিমেটলি কি x1 কে আমি ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d dx x1 অফ a ভিতরে যা আছে যে অংশটা এই পুরো অংশটা বসবে প্রোডাক্ট রুল। দেন হচ্ছে আমার এটা যা আছে তাই থাকবে, দেন এখান থেকে আমি x1 হিসেবে কি ডিফারেন্সিয়েট করলে কি আমার এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর থাকবে কি শুধুমাত্র এটা রোটা সামনে আসবে রো a1 x1 টু দি পাওয়ার রো মাইনাস 1। সেম ভাবে x2 সাপেক্ষে করলে কি হবে এই 1 বাই রোটা সামনে আসবে, দেন পুরো অংশটা বসবে, দেন 1 বাই রো মাইনাস 1 nx টু দি পাওয়ার n মাইনাস 1, আর ভিতরে কি তাহলে হচ্ছে 1 বাই রো a1 যা আছে তাই থাকবে 1 বাই রো মাইনাস 1। দেন হচ্ছে কি আলটিমেটলি আমার পরবর্তীতে কি এই পুরোটার আবার আমাকে x2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে প্রোডাক্টের মধ্যে, তাহলে x2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার এটা হয়ে যাবে আমার 0, তাহলে এখানে থাকবে কি রোটা সামনে আসবে রো a2 x2 দিবা রো মাইনাস 1। দেন হচ্ছে এই জায়গায় জাস্ট মান বসাবো, ডেল x2 বাই ডেল x1 ইজ ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস ডেল y বাই ডেল x1 হোল ডিভাইডেড বাই ডেল y বাই ডেল x2। দেন এই যে এইটার মান হচ্ছে কি এটা আর কি পুরোটা এটা বসাবো, দেন এই যে নিচের অংশের মান হচ্ছে আমার এই পুরোটা বসাবো, বসানোর পর হচ্ছে কি জাস্ট খালি এই জায়গা হচ্ছে কি মাইনাস আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা উপর থেকে এই টোটাল অংশটা আর এই টোটাল অংশটা কি আমার কাটা যাবে, দুইটা সেম তো দুইটা কি কাটা যাবে যেহেতু ইনটু আকার আছে, দেন রো আবার কাটা যাবে, তাহলে আমার থাকে কি আলটিমেটলি থাকে a1 x1 রো দিবা রো মাইনাস 1 a2 x2 দিবা রো মাইনাস 1। দেন হচ্ছে মাইনাস কি হবে মাইনাস কমন হলে a1 x1 বাই a2 x2 হোল ডিভাইডেড বাই কি রো মাইনাস 1 মানে হোল টু দি পাওয়ার রো মাইনাস 1। দেন এখন যদি বলি যে a1 ইজ ইকুয়াল টু a2, যদি বলা থাকে যে a1 আর a2 এর মান সমান, তাহলে এখানে কি a1 আর a2 মান সমান হলে a1 a2 কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমার থাকবে কি মাইনাসটা উঠালে কি হরটা চেঞ্জ হবে, হরটা উপরে যাবে লবটা নিচে যাবে, তাহলে x2 ডিভাইডেড বাই x1 টু দি পাওয়ার রো মাইনাস 1। এই যদি a2 ইজ ইকুয়াল টু a1 দেওয়া থাকে তাহলে হচ্ছে কি x2 ডিভাইডেড বাই x1 টু দি পাওয়ার রো মাইনাস 1 হবে আনসার, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আমার আনসার। এই